আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুতাওয়াজ্জিহ হচ্ছি। আমরা দোয়া করব রব্বুল আলামিনের কাছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিপদে মুক্তির জন্যে দোয়া করতে আদেশ করেছেন, শিখিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও আল্লাহর সাহায্য চাওয়ার জন্যে আমাদেরকে তাকে ডাকতে আদেশ করেছেন। উদউনি আস্তাজিব লাকুম বলেছেন আল্লাহ তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে পড়ে আল্লাহকে ডাকো, এতে তিনটি লাভ। এক নাম্বার ইবাদত হবে, দুই নাম্বার তোমার ধৈর্যের বাস্তবতায় উত্তীর্ণ হবে, আর তিন নাম্বার আল্লাহ তাআলা ভবিষ্যতে বিপদ মুক্ত সুন্দর সমৃদ্ধ চিরন্তন সুখের জীবনে ধন্য করবেন। এটিএন বাংলা পরিবার আজ সুখাহত। আপনারা সবাই জানেন রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস, কারণ আমাদেরই সন্তান, আমাদেরই ছেলেমেয়েরা এদেশের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে সকালবেলা শিক্ষার জন্যে গিয়েছে, জ্ঞান অর্জনের জন্যে গিয়েছে, কিন্তু একটি অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা, নিতান্ত একটি দুর্ঘটনা অগণিত মায়ের বুক খালি করে দিয়েছে। অগণিত পরিবার কান্নায় ভেঙে পড়েছে, হাসপাতালগুলো আর্তনাদে ভরে গিয়েছে, জাতির বিবেক থেমে গিয়েছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও মানুষজন সমবেদনা প্রকাশ করেছে। হ্যাঁ, আমরা বলছিলাম উত্তরার দিয়াবাড়িতে ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের আমাদের সন্তানরা অগ্নিদগ্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের জন্য আমাদের সুখ, আমাদের কষ্ট, আমাদের বেদনা। এটিএন বাংলা যেহেতু এদেশের মানুষের কথা বলে, ন্যায় আর কল্যাণকে তুলে ধরে, মানুষের বেদনাকেও ধারণ করে, সুখকেও ভাগাভাগি করে নেয়। আর তাই আজকে এটিএন বাংলার পরিবার সবাই মিলে আমরা দোয়া করব, কারণ এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আর হ্যাঁ, এই দোয়া আমাদেরকে দায়িত্ব সচেতনও করে দেবে। সূচনাতেই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত আমি বিনীত অনুরোধ করছি এটিএন বাংলা পরিবারের অন্যতম সদস্য আমাদের কারি একেম ফিরোজ ভাই, তিনি আল্লাহ তাআলার কালাম আমাদেরকে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين اللهم اجعلنا من الصابرين وبشر الصابرين اللهم اجعلنا من الصابرين وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا
إليه راجعون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোতে আমাদেরকে সবাইকে আদেশ করেছেন আমরা যাতে সবরকারীদের অন্তর্ভুক্ত হই এবং আত্মা থেকে স্বীকৃতি দিয়ে সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি দেখেছে এই দুর্ঘটনায় মানবিকতার প্রমাণ। কখনো কখনো আমরা স্তব্ধ হয়ে যাই, কিন্তু দেখি না পৃথিবীটা বেঁচে আছে মানবিকতার কারণে। আমরা দেখতে পাই এক স্কুল পড়ুয়া বন্ধু নিশ্চিত মৃত্যু জেনে তার বন্ধুকে আমাদের ফায়ার সার্ভিস বাধা দিয়েছে, তবুও বলেছে না আমি আমার বন্ধুকে আনতে যাই। হ্যাঁ, আজ আমরা দেখে অশ্রুসিক্ত হই, ছোট্ট বাচ্চা মানবিকতার জয়গান গে আহত অগ্নিদগ্ধ বন্ধুকে উদ্ধার করতে গিয়েছে, যদিও বাঁচাতে পারেনি, তবে আহত বন্ধুটি বলেছে দোস্ত আমি জানতাম তুমি আসবে। শুধু তাই না, আমরা দেখেছি অগ্নিদগ্ধ বাচ্চাদেরকে উদ্ধার করতে একজন শিক্ষিকা নারী, আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, নারী শিক্ষিকা নিশ্চিত মৃত্যু জেনেও তার ছাত্র ছাত্রীদের ভুলে যাননি, নিঃসন্দেহে আহত বাচ্চাদের উদ্ধার করেছেন, শেষ পর্যন্ত নিজেও আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। শুধু তাই না, যে বৈমানিক তার অনেক স্বপ্ন ছিল, তার পিতামাতার একমাত্র সন্তান, হ্যাঁ তিনিও চলে গিয়েছেন। তাই এখন যারা আহত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আমরা রাষ্ট্র, সরকার, আমাদের জনগণ সবাইকে, ডাক্তার, চিকিৎসক সবাইকে বিনীত অনুরোধ তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, আর হ্যাঁ আবার যাতে এমন কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করা। কারণ এই দুর্ঘটনার পিছনে অনেক কিছু। আজ আমরা কেবল দোয়াই করব না, কোরআন আর সুন্নাহ আমাদের শিখায় এ কথাটাও বলতে, যাদের অবহেলা, যাদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদেরকেও চিহ্নিত করা। একটা প্রাণকে অন্যায়ভাবে পৃথিবীকে বিদায় করা মানে তাবৎ মানবতাকে হত্যা করা। আর আল্লাহ তাআলা বলেছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একটা প্রাণকে বাঁচতে দেয়া মানে তাবৎ মানবতাকে জীবন দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল সন্তান, শিক্ষক, অভিভাবক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ বলে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সুসংবাদ দিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে যারা মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদ বলে কবুল করেন। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাওয়াতু রাব্বি ওয়া সালামুহু আলাইহি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব যথাযথ পালনের তৌফিক দাও। আল্লাহ তাআলা দায়িত্ব পালনের অজ্ঞতা, অবহেলা অথবা রব্বুল আলামিন দায়িত্ব পালন না করার কারণে যত বিপদ, দুর্ঘটনা ব্যক্তি, জাতি, সমাজকে আক্রান্ত করে, আল্লাহ তাআলা আমরা ব্যতীত হই, কিন্তু তোমার কাছে দোয়া করি এই অজ্ঞতা, এই অবহেলা থেকে জাতিকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের জাতিকে তুমি হেফাজত করো, আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালনের তৌফিক দাও। আল্লাহ তাআলা আমরা এটা পত্রিকায় যখন পড়ি, রব্বুল আলামিন এই অ্যাক্সিডেন্ট এটা ঠেকানো যেত, কারণ এই অনেক আগে মেয়াদ উত্তীর্ণ এই বিমান যদি আকাশে না উঠতো, যাদের দায়িত্ব ছিল তারা যারা এই দায়িত্বটা পালন করেননি তাদেরকে চিহ্নিত করাও আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সরকার, আমাদের ব্যবস্থাপনায় যারা আছেন, আমাদের নেতৃত্বে যারা আছেন তাদেরকে এই কাজগুলো করার তৌফিক দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা
কাছে চলে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন স্কুল ছুটি হওয়ার আগে জীবনের ছুটি নিয়ে নিয়েছে। আমাদের ওই সকল সন্তান, আমাদের এমন ভাই বোন, রব্বুল আলামিন এদের সবাইকে শহীদ বলে কবুল করে নাও, এদের সবাইকে শহীদ বলে কবুল করে নাও। যে সকল পরিবার সন্তান হারিয়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, ভাই হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দাও, তাদেরকে সুখ সহ্য করার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা আহত তাদেরকে সুস্থ করে দাও, যারা আহত তাদেরকে পূর্ণ সুস্থতা দাও, যারা আহত তাদেরকে পূর্ণ সুস্থতা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিপদ যাতে আর না ঘটে, তুমি আমাদের জাতিকে যার যার দায়িত্ব যথাযথ পালনের তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যাদেরকে হারিয়েছি, রব্বুল আলামিন তাদের জন্য তোমার হাবিবের শিখানো ভাষায়, বিশ্ব নবীর শিখানো ভাষায় বলি, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدل لهم دارا خيرا من دارهم وزوجا خيرا من زوجهم وعذهم من عذاب النار ومن فتنة النار ومن فتنة القبر وأدخلهم الجنة وأدخلهم الجنة وأدخلهم الجنة برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان. الله تعالى رب العالمين আমাদেরকে সুখ সহ্য করার তৌফিক দাও। এতিম বাংলা পরিবারের আয়োজন তুমি মঞ্জুর করো। জাতির বেদনায় সাথী, জাতির সুখ দুঃখের সাথী হিসেবে এই প্রতিষ্ঠানকে কবুল করো। এই প্রতিষ্ঠানকেও তুমি তোমার হেফাজতে মঞ্জুর করো। এই পরিবারকে তুমি কবুল করো। আমাদের দেশ আর জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমাদের ইন্টারাম গভর্নমেন্ট, তাদেরকেও যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সৎ যোগ্য নেতৃত্ব দাও যারা জাতির সম্মান বৃদ্ধি করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, বেঁচে থাকার সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করবে, আর এমন দুর্ঘটনা ঘটার সকল কারণ অগ্রিম বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা পৃথিবীর মজলুম জনতার প্রতি তোমার সাহায্য নাজিল করো। আমাদের যত স্বজন বেঁচে নাই তাদেরকেও ক্ষমা করে দাও। আমাদের পিতামাতার জন্য তোমার শিখানো ভাষায় বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদা বাদাল কাদা وبرد العيش بعد الموت ولذة النظر إلى وجهك الكريم والشوق إلى لقائك يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.